যে রাজধানী সহ দেশ জুড়ে গুমোট অবস্থা বিরাজ করছে। অফিস, আদালত, ব্যাংক খুলেছে, কিন্তু আতঙ্ক ভর করেছে সাধারণ মানুষের মাঝে। এরই মধ্যে ভেঙে পড়েছে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ করছেন সাধারণ মানুষ। সংসদ ভবন এবং গণভবন এখনও অরক্ষিত, যে যার মতো ঢুকে পড়ছে এসব গুরুত্বপূর্ণ এলাকায়। এখনও নিয়ে যাচ্ছেন অবশিষ্ট যা কিছু আছে তা। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের খবর পাওয়া গেছে। সচিবালয় এবং অফিস আদালতে লোকজনের উপস্থিতি ছিল একেবারেই কম। নির্দিষ্ট সময়ের আগেই অফিস ছেড়ে গেছেন অনেকে। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। দর্শক, মাকসুদুন নবীর সঙ্গে কথা বলতে চাই। তিনি গণভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মাকসুদ, সকাল থেকে আসলে গণভবন, সংসদ ভবন, বিভিন্ন জায়গা থেকে আপনি আমাদের সঙ্গে লাইভ দিয়েছেন এবং বলছিলেন যে এখনও আসলে কালকের মতোই সেই জায়গাগুলো অরক্ষিত আছে এবং আমরা জানি যে পুলিশের উপস্থিতিও এখন নেই। সেই অবস্থায় আসলে নিরাপত্তার দায়িত্বে কারা আছেন এবং এখন কি অবস্থা দেখছেন? দোলা, সকাল থেকে আপনাকে আমি যে সংবাদ জানিয়েছি যে অরক্ষিত অবস্থায় আছে গণভবন, বিশেষত সংসদ ভবনও। তবে গত আধা ঘন্টায় কিন্তু চিত্র পাল্টেছে। সংবাদ প্রচারের পর আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা গণভবন থেকে কয়েকশো গজ দূরে চন্দ্রিমা উদ্যানের যে রাস্তা, সেই রাস্তায় তারা ব্যারিকেড বসিয়েছে। মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে এখান থেকে তারা দূরে সরিয়ে দিচ্ছেন এবং এখন যাদেরকে দেখছেন এই মানুষজন কিন্তু তারা সংসদ ভবনের ভেতরে এতক্ষণ ছিলেন, সেখান থেকে দলে দলে অনেকে বেরিয়ে আসেন। যদিও এখনো সংসদ ভবনে প্রবেশ বন্ধে কোনো ধরনের উদ্যোগ দেখা যায়নি। এখনো হাজার হাজার মানুষ সংসদ ভবনের যে মূল যে সীমানা সেখানে ঢুকে পড়ছেন। আর তবে এখন কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে গণভবনের প্রবেশাধিকার। তবে আমরা দেখেছি যে গতকালকে যে সমস্ত লুটপাট হয়েছে, সাধারণ মানুষ অনেকে সমালোচনা করবার পর আজকে অনেকেই অনেকে জিনিসগুলো ফেরত নিয়ে এসেছেন গণভবনে অনুশোচনা থেকে। অনেকে হয়তো একটি ওয়াল ম্যাট, কেউ হয়তো একটি টেলিভিশন, কেউ হয়তো একটি ফ্রিজ নিয়ে গেছেন। কিন্তু আমরা দেখেছি যেমন অনেকেই তারা জিনিসগুলো ফেরত নিয়ে এসেছেন অনুশোচনা থেকে, যে এটি একটি রাষ্ট্রীয় সম্পত্তি। তো এই মুহূর্তে গণভবনের আশপাশের এলাকা মোটামুটি নিরাপদ বলা চলে, তবে সংসদ ভবন এখনও অরক্ষিত অবস্থায় আছে। মাকসুদ, কাল আপনি যখন দুপুরে লাইভ দিচ্ছিলেন আফতাবনগরের সামনে থেকে, তখন সেখান থেকে সেনাবাহিনী সরে গেল এবং তারপর থেকে আমরা দেখেছি যে সেনাবাহিনীর উপস্থিতি শহর জুড়েই কম ছিল। আজকে কি আপনি সকাল থেকে যে পরিস্থিতি দেখছেন তাতে কি সেনাবাহিনীর উপস্থিতি কালকের মতোই কম, নাকি আজকে কিছুটা বেড়েছে? কি দেখতে পাচ্ছেন আপনি? দোলা, গতকাল তো কারফিউ ছিল ভোর থেকে। কারফিউকে কেন্দ্র করে সেনা সদস্যদের যে উপস্থিতি দেখেছি তা অনেক বেশি, কিন্তু পরবর্তীতে যখন দুপুর 2টার পর কারফিউ তুলে নেওয়া হয় তখন আমরা কিন্তু দেখেছি সেনা সদস্যদের সংখ্যা কমেছে, একেবারেই চলে গিয়েছিল। বাট আজকে যে কয়েকটি রাষ্ট্র স্থাপনায় সেনা সদস্যদের উপস্থিতি দেখছি মোটামুটি খুব বেশি সংখ্যক বলা যাবে না। আমি যেই প্রান্তে আছি অন্তত 10-12 জন সেনা সদস্য এলাকার পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করছেন, কিন্তু জনসাধারণ কথাই শুনতে চাচ্ছেন না। অনেকে বলছেন যে আমরা গতকাল দেখতে পাইনি, আজকে আমরা দেখতে চাই যে এখানে কি আছে। মানুষের আসলে উৎসুক মন এত বেশি অনিয়ন্ত্রিত যে সেনা সদস্যদের মিষ্টি কথায় খুব একটা কাজ হচ্ছে না। তারপরেও আবার এই যেহেতু খবরটা ছড়াচ্ছে, এখন আগের মতো এই অভিমুখী জনস্রোত কমেছে। তো সব মিলে বলা যায় আমরা এখন এখান থেকে প্রধানমন্ত্রীর যে কার্যালয় সেখানে আমরা যাব, আমরা দেখানোর চেষ্টা করব সেখানে কি অবস্থা। জি মাকসুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আশরাফুল আলম আকাশের সঙ্গে যুক্ত হতে চাচ্ছি এবং তিনি বিমানবন্দর এলাকায় আছেন বলে আমার মনে হচ্ছে ছবি দেখে। আশরাফুল আলম আকাশ, আপনি সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিজয় সরণিতে ছিলেন, ফার্ম গেটে ছিলেন। আপনি দেখেছেন যে আজকে ট্রাফিক পুলিশ নেই, কাজে একটি নতুন ধরনের অবস্থা যে ট্রাফিক পুলিশের অবর্তমানে আসলে কারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। আর যেহেতু বিমানবন্দরের সামনে আছেন বলে মনে হচ্ছে, একটি জিনিস যদি জানান যে কাল তো বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল, আজ আসলে বিমানবন্দরের কার্যক্রম কি স্বাভাবিকভাবে শুরু হয়েছে কিনা সেই বিষয়টিও যদি একটু আমাদেরকে জানাতেন। দোলা, বলা যায় কালকে লাখো জনতার যে ঢল নেমেছিল রাজধানীর রাজপথে, আজকে সেই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আজকে কোনো ধরনের সহিংসতা নেই, সড়কে যানবাহন চলাচল করছে। আর দীর্ঘ সময় যে কারফিউ ছিল সেটিও কিন্তু আজকে সকাল 6টার পর থেকে তুলে নেওয়া হয়েছে। জনজীবন স্বাভাবিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সব ধরনের স্কুল, কলেজ, অফিস, আদালত খোলারও কথা রয়েছিল।
এর মধ্যে যদি বলে রাখি যে গণপরিবহনের যে চিত্র সড়কে সেটি অনেকাংশেই কম, যেটি ব্যক্তিগত বাহন সেটি কিছুটা চলছে, তবে যেগুলো আমরা বাস থেকে শুরু করে যে গণপরিবহনগুলো সাধারণ মানুষ ব্যবহার করে সেগুলো কম। ঠিক তেমনি কিন্তু আমরা সাধারণ মানুষের চলাচলও কিন্তু আজকে অনেক অংশে কম দেখছি, কারণ গতকালকে যেটি হয়েছে সরকারের যে পতন, সেই পতনের পর আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে। কারণ আমরা জানি গতকালকে যখন এই পতনের ঘটনা ঘটে এর পরপরই কিন্তু বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, চারপাশে সব কিছু মিলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করছে। সেই চিত্রটা কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে। যারা বের হয়েছে তারা জরুরি প্রয়োজনে বের হয়েছে, অফিসে যাওয়ার জন্য বের হয়েছে, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে সড়কের হালচাল একেবারে ভিন্ন। এর বাইরে যে সিগন্যালগুলো গুরুত্বপূর্ণ সেখানে আমরা লক্ষ্য করেছি সেখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্থানীয় জনগণ। ঢাকা শহরের কোনো ট্রাফিক সিগন্যালে কোনো ধরনের পুলিশ নেই কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি আমরা কোনো সড়কে সেনাবাহিনীর উপস্থিতিও লক্ষ্য করিনি। আর এলিভেটেড এক্সপ্রেসওয়েসের চিত্র আমরা একই ধরনের দেখেছি। গতকালকে সন্ধ্যার পর থেকে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবাই ব্যবহার করছে, 2 চাকা থেকে শুরু করে 3 চাকার বাহন সবাই ব্যবহার করছে। কোনো ধরনের টুল যারা নিবে ওই টুল প্লাজাতে তারাও নেই, সেই কারণে বলা যায় যে আপনার যে যার মতো করে যাচ্ছে, টুল দেওয়ার কোনো কাজও তারা করছে না। এছাড়াও যদি বলে রাখি যে আশপাশে যে সড়কগুলো রয়েছে, যেমন উত্তরা, গতকালকে কিন্তু এই সড়কে কেউ আসতে পারেনি, আজকে এই উত্তরা বিমানবন্দর সড়ক একেবারেই স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। এর আশেপাশে বনানীর চিত্র আমরা দেখেছি, মহাখালীর চিত্রও দেখেছি, সব জায়গায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সাধারণ মানুষ যে কী বলছে, আসলে এইভাবে আসলে ট্রাফিক পুলিশ ছাড়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোনো একটি দেশে তারা আসলে নিরাপত্তা বোধ করছে না। যত তাড়াতাড়ি সম্ভব দেশের পরিস্থিতি স্বাভাবিক করে দায়িত্ব নিয়ে যেন এই কাজগুলো দ্রুত সমাধান করা হয়, এটি আসলে অনেকের চাওয়া। দোলা। আকাশ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু লিঙ্কনের সঙ্গে যুক্ত হচ্ছি। নাফিউল ইসলাম লিঙ্কন সকাল থেকেই তিনি সচিবালয়ে আছেন। লিঙ্কন, আপনার সঙ্গে যখন এর আগে কথা হচ্ছিল আমরা দেখছিলাম যে আপনার পিছন দিয়ে সারি সারি গাড়ি বের হয়ে যাচ্ছে সচিবালয় থেকে কর্মকর্তা কর্মচারীরা, এবং আপনি বলছিলেন যে কোনো একটি গুজবের কারণে তারা সেখান থেকে অফিসে এসেছিলেন সকালবেলার সময় মতো, কিন্তু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছেন। এখন কি পরিস্থিতি দেখছেন? সকালে যখন আমরা সচিবালয়ে দেখলাম যে অন্য দিনের মতোই কিন্তু কর্মব্যস্ত হয়ে উঠছিল সকাল থেকে, কিন্তু যারা এই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কিন্তু যারা সচিব রয়েছেন এবং অতিরিক্ত সচিব রয়েছেন এবং উপর লেভেলের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়নি। খুবই সীমিত সংখ্যক, 4 থেকে 5 জন সচিব এসেছিলেন এবং তারা তাদের প্রয়োজন সেরে খুব দ্রুত চলে গেছেন। কিন্তু অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তারা কিন্তু এক ধরনের খোশ গল্পে মেতেছিলেন। অনেকের মধ্যে আমরা আতঙ্ক দেখেছি, অনেকের মধ্যে একটু উৎসাহ দেখেছি, খোশ গল্প দেখেছি, সব কিছু মিলে একটি মিশ্র প্রতিক্রিয়া ছিল সবার মধ্যেই। এবং কিন্তু দুপুর 12টার দিকে কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হতে থাকে। তখন আমরা দেখি কোন একটি অজানা আতঙ্কে বা গুজবে সচিবালয়ের মধ্য থেকে সবাই যেভাবে ছিল টেবিলে তাদের কম্পিউটার বন্ধ করে বা ফাইল গুছিয়ে কিন্তু বের হয়ে যেতে থাকেন এবং দীর্ঘ সারি দেখা যায় বের হওয়ার। এবং অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিছু বলতে পারেন না। অনেকে বলেছেন যে আমরা জানি না কেন যাচ্ছি, তবে আমাদের অফিস থেকে আমাদের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন বের হয়ে যেতে। কিন্তু যারা সচিবালয়ে নিয়মিত আসেন তারা বলেছেন যে একটি মহল যারা দীর্ঘ 15টি বছর বিভিন্নভাবে সুবিধা ভোগ করেছে তাদের মধ্যে একটি আতঙ্ক ছিল যে কোনোভাবে বর্তমানে যারা সুবিধা বঞ্চিত হয়ে দীর্ঘদিন ধরে সচিবালয়ে ছিলেন তারা তাদেরকে হামলা করতে পারেন, লাঞ্ছিত করতে পারেন বা অপমানিত করতে পারেন বা অপদস্থ হতে পারেন। এ ধরনের একটি আতঙ্ক থেকে তাদের মধ্যে থেকে সচিবালয় ত্যাগ করার শুরু হয়। তার প্রেক্ষাপটে যারা সাধারণ কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচির সঙ্গে জড়িত না, তারা শুধুই প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে থাকেন, তারাও কিন্তু সচিবালয় থেকে চলে যেতে বাধ্য হয়। কিন্তু সচিবালয় নিরাপত্তার দায়িত্বে যেহেতু সারা দেশেই আইন শৃঙ্খলা বাহিনীর একটি ভেঙে পড়েছে, পুলিশ নেই কোথাও, আর্মিরাই দায়িত্বে রয়েছেন সচিবালয় নিরাপত্তার জন্য, তারা বলেছেন কিন্তু এই ধরনের কোনো আতঙ্ক ছিল না বা সচিবালয় নিরাপত্তার জন্য তারা যথেষ্ট সতর্ক ছিলেন। কিন্তু কেন এভাবে অটো ছুটি ঘোষণা হয়ে গেল এবং কোনো দায়িত্বশীল কর্মকর্তার লেভেল থেকে কিন্তু এই ধরনের কোনো নির্দেশনা ছিল না। দোলা, এই ছিল এই উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয় থেকে সর্বশেষ খবর। লিঙ্কন, আসলে আজ থেকে তো কারফিউ উঠে গেছে এবং অফিস আদালত সবই খুলে দেওয়া হয়েছে, সরকারি বেসরকারি। এই অবস্থায় সচিবালয়ের মতো জায়গায় যদি কর্মকর্তারা নিরাপদ বোধ না করেন তাহলে আসলে অন্যান্য যেসব সরকারি দপ্তর আছে সেখানে তারা কতটা নিরাপত্তা বোধ করছেন এবং তারা কিভাবে অফিস করছেন সে বিষয়ে কি কোনো খবর আছে আপনার কাছে?
আমরা যারা সচিবালয়ের নেতৃত্ব দিয়ে থাকেন, সচিব রয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছেন, যারা তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে বিভিন্নভাবে নির্দেশনা দেন, তারা কিন্তু আজকে অনুপস্থিত রয়েছে। আমরা কিন্তু অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কেউ কিছু বলতে পারে না, বলছে আমরা আজকে নেতৃত্ব শূন্য রয়েছি, আমাদেরকে কোনো দিক নির্দেশনা দেওয়া হচ্ছে না, কোনো কাজ বা কি করবেন তারা আসলে এই ধরনের একটি দ্বিধান্বিত ছিল তারা। এই পরিস্থিতিতে যখন একটি ছোটখাটো একটি গুজব তৈরি হয়ে গেল সচিবালয়ে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেই মুহূর্তে তারা কিন্তু সচিবালয় থেকে চলে যেতে বাধ্য হয়। যদিও এ ধরনের নিরাপত্তা ঝুঁকি সচিবালয়ের আশপাশে কোনো ধরনের পরিস্থিতি নেই, যদিও আগামীকাল থেকে আমরা দেখবো হয়তো বা আবারও পুরো দমে অন্যান্য দিন যেভাবে কর্মব্যস্ত হয়ে ওঠে সেরকম একটি পরিবেশ তৈরি হবে। জি, দোলা, সেই প্রত্যাশা আসলে এখন সবার। আপনিও সচিবালয়ের সকাল থেকে আছেন, আপনি নিরাপদে থাকবেন। লিঙ্কন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে, এবং এর আগে মাকসুদুন নবী এবং আশরাফুল আলম আকাশও ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে, একজন সংসদ ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন, আরেকজন বিমানবন্দরের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সার্বিকভাবে সেখানে কী ধরনের পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছেন।